আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। আমি অবাক হয়ে শুধু দেখছিলাম মানুষ এত অপমানের পরও এত নরম থাকে কিভাবে। বিকালের দিকে আমরা বের হয়ে আসলাম। বাড়ির গলি পার হতে আপা থেমে গেল এবং অঝরে কান্না শুরু করলো। এমন কান্না যেন বহুদিন ধরে বুকের ভেতর আটকে ছিল। কাপা গলায় বলল, আমি কি করছি বলতো, কি দোষ ছিল আমার? আমি চুপ। আপা চোখ মুছতে মুছতে বলল, আমার মেয়েটা অসুস্থ, ওষুধ কিনতে কষ্ট হয়, জামাইয়ের ইনকাম কম, তারপরেও তোদের কাছে কোনোদিন কিছু চায়নি। আমার বুকের ভেতরটা ধক ধক করছিল। আবার বলল, তোরা সবই জানতিস আমার অবস্থা সম্পর্কে, তারপরেও কেউ একটা কথাও বললি না। আমি তখনও চুপ, কারণ সত্যিটা অনেক নিষ্ঠুর। আমরা সবাই নিজের স্বার্থ নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে নিজের বোনের কান্নাটাও দেখতে পাইনি। এরপর আরও একটা জিনিস দেখলাম, আমরা কেউই আব্বার খোঁজ না নিলেও লাবণী আপা প্রতি সপ্তাহে আব্বার কাছে যেত। ওষুধ নিয়ে, খাবার নিয়ে যেত, যে জামা কাপড় পরিষ্কার করে দিত, ঘর গুছিয়ে দিত। আর আব্বা প্রতিবারই কষ্টের কথা শোনাতো আপুকে। তবুও আপা যাওয়া বন্ধ করেনি, কিন্তু এক সপ্তাহ আপা যায়নি, এটা প্রথমবারের মতো হলো। সেদিন বিকালে আব্বা হঠাৎ আমাকে ফোন দিলেন, গলায় অদ্ভুত অস্থিরতা। বলল, তোর আপা আজ আসেনি? আমি বললাম, জানি না তো। আব্বা আবার বলল, ফোনটা বন্ধ পাচ্ছি। ঠিক তখনই আমার বুকের মধ্যে অজানা ভয় ঢুকে গেল। আর এরপর যা শুনলাম তা আমাদের পুরো পরিবারকে ভেঙে দিয়েছিল। সেদিন রাত হতে না হতেই আমরা কেউ ঘুমাতে পারছিলাম না। আব্বা বারবার ফোন দিচ্ছিল। একবার